নিয়ে এসেছি, কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। আমি এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণ পূর্বে আপনারা যে ভিডিওটি দেখলেন, সেখানে হুম্মাম কাদের চৌধুরী একটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এসে সাংবাদিকদের সামনে বলছেন যে আমি এসেছি আমার ফ্যামিলি সহ। সাথে দেখা যাচ্ছে আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে, তারপরে মীর কাসেম আলী সাহেবের ছেলে সহ এখানে যারা গুম হয়েছেন, যে বিগত দিনে গুম ছিলেন, তারা তারা এখানে এসেছেন, তাদের অভিযোগগুলো দায়ের করেছেন এবং তারা বলার চেষ্টা করেছেন যে আসলে এই একটি হত্যা শুধু একজনকেই তো শুধু হত্যা করেনি, পুরো ফ্যামিলিটাকেই তারা হত্যা করেছে। তো আজকে সকালে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলাম। যেখানে দেখলাম সূরা বনী ইসরাঈলের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের সন্তানদেরকে আমি ক্ষমতার উত্তরাধিকারী করি বা করব। তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জমিনে সম্ভবত এই আয়াতের বাস্তবায়ন হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নীরব বিপ্লব ঘটিয়েছেন। এই হত্যা, গুম, খুন, নির্যাতনের নেপথ্যে যারা কাজ করেছে, যে সকল এজেন্সির লোকেরা যারা কাজ করেছে, বিভিন্ন বাহিনীর লোকেরা যারা এর সাথে জড়িত, তাদেরকে ফাইন্ড আউট করে একটি গঠনমূলক তদন্তের মাধ্যমে তাদেরকে ফাইন্ড আউট করা হয়েছে। ইতিমধ্যেই তার ফেসবুক পেজের মাধ্যমে সেই ভিডিওটি, লম্বা একটি ভিডিও তিনি জনসমক্ষে উন্মোচন করেছেন এবং যে কমিশন গঠন করা হয়েছিল গুম খুনের ব্যাপারে, সেই কমিশনের সদস্য যারা তারা স্বীকারোক্তি দিয়েছেন এবং তারা বর্ণনা দিয়েছেন কিভাবে তাদেরকে গুম করা হয়েছিল, কিভাবে গুম করার পরে তাদের উপর নির্যাতন করা হয়েছে এবং কোথায় তাদেরকে রাখা হয়েছে, কিভাবে তাদেরকে রাখা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো তারা উপস্থাপন করেছেন। এবং যারা শুনছেন এই ভিডিওটি, তারা তো দেখেছেন যে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অধ্যায় ছিল এত নিষ্ঠুর, এত মানে এত কঠিন, এটা আসলে বোঝা মুশকিল। আর যারা দেখেননি সেই ভিডিওটা আমাদের চিপ অ্যাডভাইজারের পেজ থেকে দেওয়া হয়েছে। আপনারা এটা দেখবেন। কারণ এটা আমাদের জানা দরকার আছে। এই মুহূর্তে এটি যদি জনগণ না জানে তাহলে হয়তোবা আর্মির মধ্যে একটি বড় ধরনের আ ঝামেলা হতে পারে। বা আমরা শুনছি যে সেরকম একটা ঝামেলা করার চেষ্টা করছে ভারতের উস্কানিতে, ভারতের ইন্ধনে, আওয়ামী লীগের পলাতক নেতাদের ইন্ধনে। কিন্তু সেটা করতে পারবে না, এটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত হয়েছি। আর্মির যে সকল সদস্যরা এই অপকর্মের সাথে জড়িত, আমরা আর্মিকে স্যালুট জানাই। আর্মি আমাদের বিপক্ষের কোনো শক্তি নাই। এই আর্মি হচ্ছে বাংলাদেশের জনগণের শক্তি, মানবতার বন্ধু। কিন্তু কতিপয় সেনা কর্মকর্তা বা কতিপয় বাহিনীর যারা এই দায়িত্বে ছিলেন, এই সামান্য কিছু মানুষের জন্য পুরো বাহিনীকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। না আর্মিকে, না পুলিশকে, না র‍্যাবকে, না ডিজিএফকে, না এনএসআইকে। সব বাহিনী আমার বাহিনী, আমার বাংলাদেশের বাহিনী, আমার বাংলাদেশের মানুষের বাহিনী। এরাই হচ্ছে বাংলাদেশের অতন্ত্র প্রহরী। এরাই হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার মূল কারিগর। আমরা এদেরকে আ অবশ্যই আমরা তাদেরকে বিপক্ষে নই। কিন্তু যারা অন্যায় করেছে, বিগত ৫৪ বছরে বাংলাদেশে অন্যায় করে সব মানুষ পার পেয়ে গেছে। ক্ষমতার দ মানে দাপটে তারা পার পেয়ে গেছে। তাদেরকে আইনের আওতায় আনা কারো পক্ষেই সম্ভব হয়নি। প্রিয় বন্ধুরা, আজ সেই সুযোগ এসেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে আরো শক্তিশালী করি। আমরা ঐক্যবদ্ধ থাকি। যত ধরনের ষড়যন্ত্র হোক, যা কিছুই হোক না কেন, তারা কিছুই করতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। সেইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আসুন আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধভাবে আল্লাহর সহযোগিতা কামনা করি। আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকি। সেই অপেক্ষায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।